আগামীকাল আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন প্রায় ৬ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে সমাবর্তন অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের আগেই তা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য শিক্ষা দপ্তরের মধ্যে চাপানুতোর শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ে থাকা ফলকে মুখ্যমন্ত্রীর নামের উপর কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এছাড়া ওই বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকায় সমাবর্তন অনুষ্ঠান না করার কথা বলে বিশ্ববিদ্যালয়কে চিঠি দেয় রাজ্য শিক্ষা দপ্তর। বর্তমান উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে রাজ্যপালের নির্দেশেই সমাবর্তনের আয়োজন করা হয়েছে। ৬ বছর পর সমাবর্তন অনুষ্ঠান, কিন্তু তা নিয়ে এই মুহূর্তে চাপানোতর চলছে। বাসুদেব চ্যাটার্জি রয়েছেন টেলিফোন লাইনে। বাসুদেব, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ৬ বছর পর সমাবর্তন অনুষ্ঠান হতে চলেছে এবং তাই নিয়ে চাপানোতর, মুখ্যমন্ত্রীর নামের ফলক, তার উপর কাগজ ঢেকে দেওয়া হয়েছে, একাধিক ইস্যু। ঠিক কি জানা যাচ্ছে, কোন জায়গায় পরিস্থিতি তাহলে দাঁড়িয়ে এই মুহূর্তে? দেখো, সমাবর্তন অনুষ্ঠান সেটা প্রায় ৬ বছর পর আমাদের আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় হচ্ছে এবং এই বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর রয়েছেন তিনি স্পষ্ট জানাচ্ছেন যে তিনি একজন শিক্ষক এবং ছাত্ররা সার্টিফিকেট পাচ্ছে না, কনভোকেশন হচ্ছে না। এইটা একটা শিক্ষক হয়ে আমি খুব ভালোই উপলব্ধি করছি। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে তারা কনভোকেশন করবে এবং রাজ্যপালের সময় চাওয়া হয়েছিল, রাজ্যপালের সময় পাওয়া গিয়েছে। ২৭ তারিখ অর্থাৎ আগামীকাল বুধবার এই কনভোকেশন আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে হবে। কিন্তু ইতিমধ্যেই যেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছেন, রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে এই কনভোকেশন যেন না হয়। এবং এই কনভোকেশন এই জন্য হবে না কারণ ভাইস চ্যান্সেলর যিনি রয়েছেন তাকে মানা হচ্ছে না, তাই ছাত্রছাত্রীদের যে সার্টিফিকেট দেওয়া হবে সেইটা কিন্তু গ্রহণ হবে না। এই ধরনের একটা তর্ক বিতর্ক কিন্তু চিঠির মাধ্যমে চলছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্পষ্ট জানিয়েছেন কেবলমাত্র একটি চিঠি দেওয়া হয়েছে, কনভোকেশন হবে কি হবে না এই বিষয়ে কোন রকম কোনো অসুবিধা সেইভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে বা কারোরই পক্ষ থেকে হয়নি। কনভোকেশনটা যে টাইমে হওয়ার কথা তখনই হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা গেছে যে মুখ্যমন্ত্রীর নামের যে ফলক রয়েছে, বিশ্ববিদ্যালয় উদ্বোধন করার জন্য যে ফলক লাগানো হয়েছিল, যেদিন বিশ্ববিদ্যালয় উদ্বোধন হয়েছিল সেদিন যে নামের ফলক লাগানো হয়েছিল, নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে এই ভেবে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন সেই নামের ফলক মুছে দিয়ে আসে। কিন্তু কিছুক্ষণ আগেই জানা গেছে আবার পুনরায় এই খবর যখন করার জন্য বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলা হয়, তারপরেই এখন জানা যাচ্ছে যে সেই যারা লাগিয়ে দিয়ে এসেছিলেন তারা গিয়ে আবার সেই নামের ফলক নাকি খুলে দিয়ে এসেছেন। অর্থাৎ যে একটা তর্ক বিতর্ক হচ্ছে। এখন কনভোকেশন কি পর্যায়ে রয়েছে, কখন হবে, হবে কি হবে না, এইটা কিন্তু একটা দুবিধার মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সকলেই। ধন্যবাদ বাসুদেব। কাল শেষ বেলায় আমরা একটা চিঠি পাই এই মর্মে যে রেগুলার ভাইস চ্যান্সেলর নেই, এটা করা ঠিক হবে না এই মর্মে। কিন্তু চিঠিটা পাই এই পর্যন্ত হিজ এক্সেলেন্সি গভর্নর, যিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও বটে, চ্যান্সেলর এই আদেশ দিয়েছেন এটা করার জন্য। এবং আমার মনে হয় যে এই আদেশ পালন করা আমাদের কর্তব্য। কিন্তু নিজে মাস্টারমশাই একজন, সুতরাং অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ে বড় কথা মাস্টারমশাইয়ের যে সেন্সিবিলিটি, যে সেন্সিটিভিটি, সেটা থেকে ছাত্রছাত্রীদের আবেগকে পূর্ণ সম্মান দেওয়া আমার কর্তব্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।